জাহাঙ্গীরকে সময় বেঁধে দেয় যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের। জাহাঙ্গীরকে আমরা এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন। আচ্ছা, আমরা বুঝতে পারলাম আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কিন্তু আপনাদের এই অবস্থা কেন? আপনাদের দেখে, আপনাদের কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে কোনো মানুষ আমাদের সামনে কথা বলছে না, কথা বলছে গুরুর। যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্ল্যাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। বাইরে ভাই, এই মেয়ের বিড়ি খাওয়ার স্বাধীনতা চাওয়ার কথা শুনে আমার জাস্ট একটা জিনিসই জানতে ইচ্ছা করতেছে, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? দাদা এরা হচ্ছে শাহ ম্যাগি নুডলস। না 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 না, এরা হচ্ছে শাহবাগী। গায়ে গন্ধ শাহবাগী, দেখতে বিশ্রী শাহবাগী, কপালে দে বিশাল বড় একটা টি শাহবাগী, আবারও গায়ে গন্ধ শাহবাগী, হাত কাটা বেলাও শাহবাগী, শাহবাগী কাঁধে রাখে ছেলের অবস্থা শাহবাগী, শাহবাগী গলার বয়স বাড়াবাস শাহবাগী, শাহবাগী গোসল করে না 6 মাস, শাহবাগী, শাহবাগী পরিশেষে কি আবারও গায়ে গন্ধ। তো গাইস, এই যে আমি এতক্ষণ এদেরকে নিয়ে মজা করতেছি, হ্যান ত্যান বংচং এগুলো বলতাছি, এর একটা কারণ আছে। কারণটা হলো এই রোজা রমজান মাসে এইসব শাহবাগী মেয়েরা চায়ের দোকানের সামনে খোলামেলা দাঁড়িয়ে চা খাচ্ছিল এন্ড বিড়ি খাচ্ছিল। আর এইসব দেখে আমাদের কিছু দিনী ভাইরা রোজা রমজানের মাসে খোলামেলা দাঁড়িয়ে সিগারেট খাওয়ার জন্য নিষেধ করে, আর এই জন্য কিছু শাহবাগী মেয়েরা দিনী ভাইদের উপর ক্ষিপ্ত হয়, তাদের উপর চা ছুঁড়ে মারে, চায়ের কাপ ছুঁড়ে মারে, এতে করে ভাইটি আহত হয়। আর এইগুলো এলাকাবাসী দেখে শাহবাগী নামক ম্যাগি নুডলসদেরকে কুত্তা পিটান পিটাইছে, ওই পিটাকে এখন আন্দোলন করতেছে, বিড়ি খাওয়ার স্বাধীনতা চাচ্ছে। আবার দেখলাম যে এক উপদেষ্টার পদত্যাগও চাচ্ছে, কারণ ওই উপদেষ্টা তাদের পক্ষে কথা বলে নাই, উল্টো আরো শাহবাগী নামক ম্যাগি নুডলসদেরকে বাস দিছে, বাস এন্ড প্রকাশ্যে বিড়ি খাওয়া ব্যান করে দিছে। তারা দুইজন নাকি সিগারেট খাইতেছিল, এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে। তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায়। যাই হোক, ভালো লাগছে কথাটা, এন্ড আমি আশা করি এতটুকুতেই তোমাদেরকে বুঝাতে পারছি শাহবাগীদের বিষয়টা। তো এখন চলো আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে আমরা চলে যাই। তালুকদার হওয়ার গল্প তোমাদেরকে শোনাই। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে, ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামে সমালোচনা করে মানুষের পেট চলে, তাহলে তো আপনি অনেক বড় মানে আপনার নামে সমালোচনা করে মানুষ পেট চালায়, মানুষ অনেক অনেক টাকা ইনকাম করে, তাহলে তো আপনি নিশ্চয়ই অনেক টাকা ইনকাম করেন। তারপরে আপনার বাবা আবার চ্যাটবাঙ্গা তালুকদার, আপনার নামের সাথে লাগাইছেন জেরিং তালুকদার, মানে আপনি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আপনার এই অবস্থাকে আপনার জামা ছিঁড়া খেয়ে। এই মেয়েকে নিয়ে নাকি মানুষ সমালোচনা করে ভাত খায়, অথচ এই মেয়েরই জামা ছিঁড়া। এটা নিয়ে আবার ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে পোলাপানে বলে, ভাই দেখেন পিরিয়ড আবার জামা ছিঁড়া। আম্মুকে এক সাইডে সরাই দিয়া আজকের জন্য ইফতারটা আমি বানাইতেছি, আর ওই যে ওইদিকে আম্মু দাঁড়ায় রইছে। আমি বললাম যে তাকাইলো, আম্মু বলতেছে এখন কেন ভিডিও করতেছো? সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আন্টিকে একটা কথা বলতে চাই। আন্টি, আপনি এটা কি মেয়ে জন্ম দিচ্ছেন নিজের গোপনীয়তা রক্ষা করতে পারে না? আপনার জীবনের সর্বোচ্চ ভুল হচ্ছে এই মেয়েকে জন্ম দেওয়া। এই পিরিয়ড আপনাকে জন্ম দেওয়ার সময় যে কুস্তি খেলতেছিলেন, ওই সময় কি আপনি একটা ডিউরেক্সের প্রোডাক্ট ইউজ করতে পারলেন না? তাহলেই তো আমাদেরকে আজকে এই দিন দেখতে হইতো না, করে চিল্লাচিল্লি দেখতে হইতো না। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। ফলোয়ার করছেন না তো, আপনি ধন করছেন, বোন ধন করছেন। আর আপনি কার সাথে কি তুলনা দিচ্ছেন? ওমরের কন্টেন্টকে মানুষ ভালোবেসে, ওমরকে মানুষ ভালোবেসে ফলো করছে, আর আপনাকে মানুষ ফলো করছে আপনার শরীর দেখে। মানুষ ভাবছে যে টিকটকে নতুন প্রোডাক্ট আসছে, দেখে দেখে হাতের কাজটা চালায় নেই। টিকটকে পিরিয়ড আপারে দেখলেই হ্যান্ডেল মারতে মন চায়। এই রে পিরিয়ড আপার কি চুক্কা চুক্কা জিনিস রে, আর একটু জোরে হ্যান্ডেল মারি। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। এরকম হলে হবে, না হলে হবে না। 300 টাকা দিয়েও তো কেউ করতে যাবে না। আমার ঘরে ধূমপান করতে নিষেধ করলে তুই ধর্ষক, শরীর থেকে গন্ধ আসে বললেও তুই ধর্ষক, গোসল করতে বললেও তুই ধর্ষক, হাতা কাটা ব্লাউজ পরে অশ্লীল ভাবে ঘোরাফেরা করতে না দিলেও তুই ধর্ষক, শাহবাগীদের যদি শাহবাগী বলস তাহলেও তুই ধর্ষক। ওকে ভাই, তাহলে আজ থেকে আর শাহবাগী বলবো না, বলবো হচ্ছে শাহবাগী ম্যাগি নুডলস।
তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো আজকের মতো বাই বাই।